এখন কিন্তু দেখা যাচ্ছে অল্প বয়সেই অনেকের মধ্যে ভীষণ পরিমাণে রিঙ্কল, ফাইন লাইন চলে আসছে, স্যাগ করে যাচ্ছে স্কিনটা, যার জন্য অনেক বেশি ডাল লাগছে, দাগ ছোপ হয়ে যাচ্ছে। সেই সব প্রবলেম থেকে বেরিয়ে এসে স্কিনটাকে একেবারে ইউথফুল, গ্লোয়িং, সফট, সাপল রাখার জন্য আজকের এই রেমেডিটা প্লিজ ট্রাই করো। দেখবে খুব 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 ভালো রেজাল্ট পাবে, জাস্ট অসাধারণ রেজাল্ট পাবে, আমি গ্যারেন্টি দিতে পারি। তারপর মাত্র 1 সপ্তাহের মধ্যে। পুরো রেমেডিটা আগে দেখে নাও, তাহলেই বুঝতে পারবে কেন বলছি। এবং এর জন্য হাজার হাজার টাকার প্রোডাক্ট ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না। জাস্ট 100-150 টাকা দিয়ে একটা শুধু জিনিস তোমাকে কিনতে হবে। কিনে রেমেডিটা যদি তুমি ট্রাই করতে পারো, ডিয়ার ট্রাস্ট মি, এত ভালো রেজাল্ট পাবে যে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা প্লিজ ট্রাই করে দেখো। শুধু একটা সিম্পল অ্যান্টি এজিং বাট এফেক্টিভ অ্যান্টি এজিং রুটিন সেট করতে গিয়ে আমরা না জানি কত টাকা খরচ করে ফেলি, কত কি জিনিস ট্রাই করি, বাট সেরকম রেজাল্ট কিন্তু পাই না, তাই না? তাই আজকের এটা ট্রাই করতে একেবারে ভুলো না। চলো দেখে নিই। এখানে যে একটা উপাদান আমাদের লাগবে সেটা হলো ফ্ল্যাক্সিড, যেটাকে তিসি বলা হয়, তিসির বীজ। এটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, প্রয়োজনে সেখান থেকে তোমরা কিনে নাও। খুব অল্প দাম, অনেক দিন চলে, আর এটা সুপার এফেক্টিভ। এটা ঠিক যেমন স্কিনটাকে টাইট রাখতে সাহায্য করে, তেমন রিঙ্কল কমিয়ে দেয়, স্কিনটা চকচকে করে, ফর্সা করে, এবং ভীষণ ভালো রাখে স্কিনটা, ভীষণ সফট অ্যান্ড সাপল রাখে। তার জন্য দেখো, মোটামুটি পরিমাণ মতো ফ্ল্যাক্সিড নিয়ে 2 থেকে 3 চামচ পরিমাণে নেবে, 3 কাপ জল দিয়ে ফুটিয়ে নেবে। এখানে আমি একটু বেশি করে তৈরি করে রাখছি, কারণ আমার অনেক ক্ষেত্রে কাজে লাগে। এটা চুলেও ব্যবহার করি, খুবই ভালো এফেক্ট আসে, তাই তোমরা প্রয়োজন মতো নিয়ে নেবে। এটা তোমরা ফ্রিজের মধ্যে রেখে ব্যবহার করতে পারবে, মোটামুটি 1 সপ্তাহের জন্য রাখতে পারবে। তার জন্য দেখো, 2 থেকে 3 চামচ নিলে তার সাথে যদি তোমরা মোটামুটি 3 কাপ মতো জল দিয়ে ফোটাও, সেটা কিন্তু বেশ অনেকটাই হয়, ঠিক আছে? তাই দেখো, ভালো করে ফুটে এলে মোটামুটি 10-15 মিনিটের মধ্যে দেখবে এরকম জেল একদম বেরিয়ে যাবে সুন্দরভাবে। তাই বেশিক্ষণ রাখবেন, এটা ঠান্ডা হওয়ার কোনো প্রয়োজনই নেই। সঙ্গে সঙ্গে এটাকে ছেঁকে নেবে, নাহলে কিন্তু এটা ছাঁকতে ভীষণ প্রবলেম হয়। যখন দেখবে ভালো করে একেবারে জেলটা বেরিয়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে বন্ধ করে, মানে গ্যাস বা ফ্লেম অফ করে দিয়ে সুন্দর করে এটা ছেঁকে নেবে, নিলে রেডি হয়ে যাবে আমাদের ফ্ল্যাক্সিড জেল। ভীষণ ভালো এফেক্টিভ, এটা খুবই হেল্পফুল। এটা এছাড়াও এটা কিন্তু ওপেন পোর্সকে দূর করতেও ভীষণ ভালোভাবে কাজ করে। তাই দেখো, একদম অল্প পরিমাণে নেবে, নিয়ে ভালো করে ফেসটা মাসাজ করতে হবে আমাদের। এটাই মেন রুল। স্কিনটাকে অ্যান্টি এজিং প্রোডাক্ট ইউজ না করে যদি স্কিনটাকে টাইট, ব্রাইট, সুপার এফেক্টিভ রেজাল্ট পেতে চাও, ভালো করে ফেস যোগা করো বা ফেস মাসাজ করো। ভিডিওতে যেভাবে ঠিক হচ্ছে সেইভাবে যদি তুমি মাসাজ করতে পারো, তাহলে দেখবে মাত্র 1 সপ্তাহের মধ্যে তোমার ডাবল চিন চলে যাবে। কত ভালো রেজাল্ট পাবে। আমি পার্সোনালি কিন্তু ডাবল চিনকে কাট অফ করার জন্য অনেক ভালো রেজাল্ট পেয়েছি, ভালোভাবে স্কিনটাকে মাসাজ করার জন্য, মানে ফেসটাকে মাসাজ করার জন্য ফেশিয়াল যোগা করে। আজকে আমি মেনলি তোমাদের ফেশিয়াল যোগা না, জাস্ট ফেস মাসাজটা দেখাচ্ছি, যেটা করলে খুব তাড়াতাড়ি তোমরা এফেক্ট পাবে। দেখো, ঠিক এইভাবে যেভাবে স্টেপগুলো হচ্ছে, জাস্ট 3 থেকে 4 বার করে প্রত্যেক দিন এই প্রত্যেকটা স্টেপ কিন্তু করতে হবে, সেটা জাস্ট মাথায় রাখবে, ঠিক আছে? ভালো করে ভিডিওটা সেভ করে নাও, তাহলে কিন্তু ভালো করে বুঝতে তোমাদের সুবিধা হবে। প্রত্যেক দিন যখন মাসাজ করবে, ফ্ল্যাক্সিড জেলটা নেবে, নিয়ে পুরো স্কিনে অ্যাপ্লাই করে নেবে, নিয়ে সেটা দিয়ে মাসাজ করবে। খুব বেশি যদি টাইম দিতে না পারো, জাস্ট 3 বার করে করো। মানে এই ধরো, এই একটা স্টেপ 3 বার করলে, আবার নেক্সট যে স্টেপটা আসছে, যে স্টেপটা, এটা 3 বার করে করলে, ঠিক এইভাবে প্রত্যেকটা স্টেপ 3 বার করে করলেই ইনাফ। আর বেশি কোনো প্রয়োজন পড়বে না। তাতে করে কি হবে, তোমার জ লাইনটা শার্প হবে, মানে ডাবল চিনের প্রবলেম চলে যাবে। স্কিনে অ্যান্টি রিঙ্কল যে ক্রিম তোমরা ইউজ করো, তার কোনো প্রয়োজন পড়বে না, কারণ রিঙ্কল চলে যাবে, দাগ ছোপ চলে যাবে, কারণ তুমি ফ্ল্যাক্সিড জেল ইউজ করছো। এছাড়াও আন্ডারে ডার্ক সার্কেল যদি থাকে, আন্ডারে পাফিনেস যদি থাকে, সেটা রিমুভ হয়ে যাবে এইভাবে মাসাজ করার ফলে। আর দেখো, তুমি কি দিয়ে মাসাজটা করছো, সেটা তো জাস্ট অসাধারণ একটা ইনগ্রিডিয়েন্ট। ফ্ল্যাক্সিড জেলের মধ্যে আছে প্রচুর পরিমাণে ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড। এছাড়াও আরও ভীষণ ভালো ভালো ভাইটামিন থেকে শুরু করে অনেক কিছু, যেটা আমাদের স্কিনকে সফট রাখতে, হেলদি রাখতে, রিঙ্কল ফ্রি অ্যান্ড ইউথফুল গ্লোয়িং রাখতে খুব ভালোভাবে হেল্প করে। দেখো, প্রথম হয়তো মনে হবে এইভাবে করতে পারবো না, কি করে করব, বাট ডিয়ার ট্রাস্ট মি, তুমি একবার একটুখানি করে দেখো। যখন দেখবে ধীরে ধীরে করছো, প্রত্যেকদিন অল্প অল্প করে করছো, তারপর দেখবে কয়েকদিন পর থেকে না তোমার সেট হয়ে যাবে হাতটা পুরো, একদম করতে করতে তোমার অভ্যাস হয়ে যাবে। না করলে তুমি বুঝতেও পারবে না, না করলে মনে হবে কি এত ঝামেলা কি করে করব। বাট এটা তুমি করলে তোমার কোনো রকমের অ্যান্টি এজিং প্রোডাক্টের কোনো প্রয়োজনই পড়বে না। বলছি না বারবার, ফ্ল্যাক্সিড জেল ঠিক এতটাই ইফেক্টিভ। দেখো, মাসাজটা কিন্তু তোমরা নর্মাল যে কোনো ক্রিম বা ফেশিয়াল অয়েল দিয়েও করতে পারো, বাট সেটা যখন ফ্ল্যাক্সিড জেল দিয়ে করবে, তখন দেখবে স্কিনটা অনেক বেশি ইউথফুল হয়ে গেছে এবং টাইট হয়ে গেছে। অনেক সময় স্কিনটা স্যাগ করে যায় না বয়স হলে, তাই সেটা কিন্তু একেবারে হবে না যদি তোমরা ফ্ল্যাক্সিড জেল দিয়ে ঠিক এইভাবে করে মাসাজ করতে পারো।
তবে দেখো প্রত্যেকদিন সবার সময় নাও হতে পারে, তাদের ক্ষেত্রে বলে রাখি সপ্তাহে অন্ততপক্ষে 2 থেকে 3 বার সময় তো হবে, সেটাই করো, তাহলেও দেখবে অনেক ভালো রেজাল্ট পাবে। আর বিশেষ করে তোমার ঠোঁটকে প্লাম্প করার জন্য, গ্লোয়িং করার জন্য, ভালো করে যাতে রক্ত সঞ্চালনটা হয় ঠোঁটে স্কিনের মধ্যে, সেই জন্য এইভাবেও কিন্তু স্টেপগুলো ফলো করো, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে, ট্রাস্ট মি ডিয়ার। এটা ঠিক যেভাবে যেভাবে দেখানো আছে, যা যা আমি বললাম, যদি তুমি ফলো করতে পারো, জাস্ট 1 মাসের জন্য ফলো করে দেখো কত ভালো রেজাল্ট পাও। যাই হোক, ভালো করে ম্যাসাজ করার পর স্কিনটা জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। কোনো রকম ফেস ওয়াশ বা কোনো রকম ক্লেনজার ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না, কারণ ফ্ল্যাক্সিড জেল দিয়ে ম্যাসাজ করার সঙ্গে সঙ্গে কিন্তু স্কিনটা অ্যাবজর্ব করে নেবে জেলটা, তাই কোনো সমস্যা হবে না। ভিডিও ডেসক্রিপশন বক্সে অলরেডি ফ্ল্যাক্সিডের লিঙ্ক দেওয়া আছে, তোমরা প্লিজ ওখান থেকে কিনে নিও। যাই হোক, ভালো করে ফেসটা ওয়াশ করে নিও জাস্ট নর্মাল জল দিয়ে। তারপর যাদের প্রচন্ড ড্রাই স্কিন, ভীষণ ডিহাইড্রেটেড স্কিন বা শীতকাল, সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা ক্রিম অ্যাপ্লাই করতে একেবারে ভুলো না। আর যাদের জাস্ট নর্মাল স্কিন বা অয়েলি স্কিন, গ্রীষ্মকাল হলে এরপর আর কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে না, কারণ এটা এতটাই ভালো ময়শ্চার ইফেক্ট দেয়। বাট শীতকাল হলে অবশ্যই একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা ভীষণ জরুরি। যাই হোক, ময়শ্চারাইজারটা ভালো করে অ্যাপ্লাই করে রেখে দাও সারা রাত। সব থেকে বেটার রেজাল্ট পাবে এটা যদি তুমি রাত্রিবেলা ফলো করতে পারো। এমনিতেও দিনের যে কোনো সময় করতে পারো, কোনো সমস্যা নেই, বাট রাত্রিবেলা করলে আরো ভালো এফেক্টটা পাবে। দেখবে কয়েক দিনের মধ্যে দেখবে তোমার স্কিনটা কত গ্লো করছে, মানে ভিতর থেকে এত ভালো গ্লো করবে, একটা ন্যাচারাল গ্লো আসবে তোমার স্কিনে, যেটা ভীষণভাবে স্টে করে যাবে অনেক দিন পর্যন্ত, কোনো সমস্যা হবে না। আর এটা যদি তুমি রেগুলার ট্রাই করতে থাকো, তাহলে দেখবে কত ভালো রেজাল্ট পাও। তোমরা প্লিজ এটা ট্রাই করতে একদম ভুলো না। ট্রাই করার পর রেজাল্টটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে একদম ভুলো না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও, এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরো দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।